হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমার ফুল বাগান, ফুল ধরেছে, এখনো সব গাছে ফুল আসেনি। কপিটা হয়ে ফুটে গেছে, খাওয়া হচ্ছে না। আর এখান দিয়ে কটা পুরনো বেগুন গাছ আছে, দুটো তিনটে। আর এই যে আমার নতুন বেগুন গাছ। তো চলো, এখানে যে বড় বেগুনটা আছে এটা দিয়ে একটা ভিডিও দেওয়াও হয়েছে তোমাদের। আজকে বেগুনটা আমি ছিঁড়ে নেব, বেগুন দিয়ে একটা রেসিপি করে দেখাবো তোমাদেরকে। বাবা, তো দেখো কত বড় হয়েছে বেগুনটা। এই যে দেখো, এক্ষুনি একটা হনুমান বড় একটা কালো বেগুন ছিঁড়ে নিয়ে গেল, ওই গাছটাতে ছিল। তো সঙ্গে সঙ্গে আমি তুলে নিলাম, নাহলে বেগুনটা এটা আমাদের কপালেও জুটবে না। অনেক দিন থেকে দেখে দেখে রেখেছি। তো চলো, ওই যে দেখো বেগুনটা আমি কেটে নিয়েছি পিস পিস করে। আর 4টে টমেটো আর কটা রসুন আর হচ্ছে 4টে কাঁচা লঙ্কা নিয়ে আমি তৈরি করে নিয়েছি। এটা দিয়ে বেগুনের ভর্তা বানাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বেগুনগুলো আমি একটা একটা করে ভেজে নেব। বেগুনগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা একটু জানো তো বন্ধুরা, এই বেগুনের ভর্তাটা কালো বেগুন দিয়েও বেশি ভালো হয়। তো আমি সাদা বেগুন দিয়ে করছি কেন, যেহেতু এটা গাছের বেগুন তুলে নিয়ে আসলাম, তাই অনেক দিনের ইচ্ছা ছিল যে এটা দিয়ে ভর্তা বানাবো। তো আমার মোটামুটি হয়ে গেছে বেগুনের 2 পিঠ ভাজা। হয়ে গেছে আমার বেগুনগুলো ভাজা। এই তেলে টমেটোটাও ভেজে নেব। এর সাথে রসুন কটা আর কাঁচা লঙ্কা, এই কটা একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো একটু কম দিলাম, যেহেতু বাড়িতে টক কম খায়, তার জন্য দুটোই টমেটো দিয়েছি। তো সব উপকরণগুলো আমি ভেজে নিয়েছি, একটু ঠান্ডা হতে দেব, তারপরে মেখে নেব। তো আমি সব বেগুনগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি, টমেটোগুলোটা ছাড়িয়ে নিয়েছি, আর এই যে লঙ্কা রসুন ভালো করে মিক্স করে নেব। এটা মিক্সচারেও করে নেওয়া যায়, কিন্তু আর মিক্সচারে দিলাম না, একটু তাড়াহুড়োর মধ্যে বানানো হয়েছে। এদিকে কড়াটা চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, একটু জিরে আর পেঁয়াজ কুচি। একটু ব্রাউন কালার করে ভেজে নেব।
মোটামুটি ভাজা প্রায় হয়ে এসছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর বেগুনটা ভেজে দিলাম। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। প্রায় হয়ে গেছে, এবার উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো আর একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এবারে নামিয়ে দেবো। তো এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি, মোটামুটি আমার বেগুনের ভর্তা কমপ্লিট। তো বন্ধুরা তোমরাও এভাবে ট্রাই করতে পারো, একদম নর্মালিভাবে। এর থেকেও আর অন্যরকম করেও করা যায়। তারপর এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করবে, আর রুটি দিয়ে তো খুবই ভালো লাগে। সবাই বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে সবাই একটু কমেন্ট করো, যেন আরও সামনে ভালো ভিডিও আনতে পারি। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা।